हरि ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथ ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदाय जमैश्य ग्लानि भवति भारतम ঐক্যকামানঙ্গে ধর্মৈশ্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। বাবা লোকনাথের উত্তর মেরু অভিযান কতনে। ইউরোপে পর্যটন থেকে হিমালয়ে ফিরে প্রথমে বাবা লোকনাথ মনে করলেন গঙ্গা উৎস থেকে হিমালয়ের কূলে গঙ্গার তটে অনেক মুনি ঋষির বাস। তারা নিরন্তর সাধনা করে চলছেন পরমেশ্বরকে পাওয়ার ইচ্ছায়। তিনি অভিন্ন সঙ্গী বেণীমাধবকে নিয়ে গঙ্গার তটে সেই সব স্থান দর্শন করে মুনি ঋষিদের সঙ্গে আধ্যাত্মিক ভাব বিনিময় করতে মনস্থ করলেন। প্রথমে তারা এলেন বদরিকা আশ্রম অর্থাৎ বদ্রীনাথে। বদ্রীনাথে বদ্রীনারায়ণ নামে বিষ্ণু মূর্তি স্থাপিত হিন্দুদের এক অতি পবিত্র তীর্থস্থান। সারা দেশ থেকে পুণ্যতীর্থীরা অনেক দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এখানে বদ্রীনারায়ণ দর্শন করতে আসেন। বিভিন্ন মুনি ঋষি এমনকি দেবতারাও সূক্ষ্ম রূপে বদ্রীনারায়ণ দর্শনে আসেন। লোকনাথ ও বেণীমাধব বদ্রীনাথে এসে স্বামী বদ্রীনারায়ণ দর্শন করলেন এবং কিছুদিন সেখানে বাস করে সাধন ভজন করলেন। সেখানকার সাধু সন্ন্যাসীদের সঙ্গে তাদের আধ্যাত্মিক আলোচনার অবকাশ হলো। তারপর তারা কেদারনাথ গঙ্গোত্রী ইত্যাদি ভারতের সনাতন ধর্ম তীর্থস্থানগুলি দর্শন করে হরিদ্বারে এসে কিছুদিন সাধু সঙ্গ করলেন। এরপর হরিদ্বার থেকে তারা আবার ফিরে গেলেন হিমালয়ের বরফাবৃত শিখরে। এরপরই তারা বাবা লোকনাথের মনে এলো পৃথিবীর উত্তর মেরুর কথা। তিনি জ্ঞানার্জনকালে জেনেছেন যে এই উত্তর মেরুই হলো স্বর্গদ্বার। মহাভারতে পঞ্চ পাণ্ডব এই স্বর্গদ্বার দিয়েই স্বর্গে পৌঁছেছিলেন। তাই তারও বাসনা জাগলো উত্তর মেরু পরিভ্রমণের। তিনি তার সঙ্গী বেণীমাধবের সঙ্গে আলোচনা করে সেখানে যাওয়ার স্থির করলেন। কিন্তু বরফাবৃত উত্তর মেরুর হাড় কাঁপানো তাপাঙ্ক উপেক্ষা করা মানুষের পক্ষে অসাধ্য, আর তাই নিজেদের দেহকে ওই রূপে উপযুক্ত করে তুলতে তারা হিমালয়ের বরফাবৃত পর্বতে বসবাস করতে শুরু করলেন। এই সময় বাবা লোকনাথের সিদ্ধিযোগী ত্রিলোক্য স্বামীর কথা মনে পড়ল। তিনি বলিলেন পর্যটনের মাঝে তিনি যোগদান করবেন। মণিকর্ণিকার ঘাটে ছাড়াছাড়ি হবার পর আর দেখা হয়নি। এদিকে যুগীবর ত্রিলোক্য স্বামী ধ্যান যুগে জানতে পারলেন যে লোকনাথ ও বেণীমাধব উত্তর মেরু অভিযানের জন্য প্রস্তুত হয়েছেন এবং তাকে স্মরণ করেছেন। তিনি বাবা লোকনাথের ডাক অপেক্ষা করতে পারলেন না। একদিন যুগীবর তার শিষ্যদের সামনে উপস্থিত হইলেন আর আশ্চর্যজনক ভাবে বাবা লোকনাথ দেখলেন তাদের সঙ্গে যুক্ত হতে সেখানে সাধক আব্দুল গফুরও হাজির।
অতি আনন্দে চারজন সম্পূর্ণ অনাবৃত হয়ে বরফের উপর চলা আরম্ভ করতে লাগিলেন। বাবা লোকনাথ 3 বছর এই সুমেরু অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন। তারপর এক শুভ মুহূর্তে তার 4 পুরুষ মহাযোগী বরফাবৃত সুমেরু প্রদেশের পথে অগ্রসর হইলেন। হিমালয়ে দর্শন পার্বত্য শৃঙ্গ অতিক্রম করতে করতে এক সময় তারা উত্তর মেরুর সেই পথে এসে পৌঁছিলেন। সেখান দিয়ে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার ভ্রাতাগণ ও দ্রৌপদীকে নিয়ে স্বর্গাভিমুখে যাত্রা করেছিলেন। সেই পথ বরফাবৃত, কোথায়ও মানুষ জনের চিহ্ন নেই। পৌত্রের প্রভাবে নদীর জল বরফ হয়ে গেছে। তৃষ্ণা মেটাবার কোনো সংস্থান নেই। ক্ষুধা মিটাবার একমাত্র সহায়ক কন্দমূল। তারা জানতে পারেন এই পথেই স্বর্গের খুঁজে বেরিয়ে প্রথমে দ্রৌপদীর দেহপাত হয়, পরে আরও কিছু দূর এগিয়ে সহদেবের শরীরপাত হয়। এইভাবে মহাপ্রস্থানের পথে একে একে নকুল, অর্জুন ও ভীম সহ 4 পাণ্ডবের দেহ বরফের উপর পড়ে থাকে। পরে বরফে গলিত জলে সেই সব দেহ ভেসে আসে কেদার তীর্থে। যে পথ দিয়ে দ্রৌপদী ও 4 পাণ্ডবের দেহ কেদার তীর্থে ভেসে এসেছিল তার নাম ভৃগুপন্থা। যে পথ দিয়ে পাণ্ডবেরা মহাপ্রস্থানে এগিয়েছিলেন, ভৃগুপন্থা তার পশ্চিম দিকে অবস্থিত। এখনো কেদার তীর্থে গেলে সেখানকার পাণ্ডাগণ এই ভৃগুপন্থা তীর্থযাত্রীদের দর্শন করান। এইখানে উল্লেখযোগ্য যে মহারাজ যুধিষ্ঠিরের দেহ এখানে পাওয়া যায় না। সেজন্য যুধিষ্ঠির সশরীরে স্বর্গে পৌঁছেছিলেন বলে কথিত আছে। বাবা লোকনাথ সহ 4 জন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এই পথে অগ্রসর হতে পেরেছিলেন, কারণ তারা এর জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন, যা পাণ্ডবদের ছিল না। এখানে জনমানসের চিহ্নও নেই। 4 জন স্বর্গসন্ধানী যোগী বরফের উপর দিয়ে হেঁটে চলছেন স্বর্গদ্বারের সন্ধানে। এই সময় বরফের উপর দিয়ে চলতে চলতে তারা শ্বেতবর্ণ ধারণ করলেন। তারা এক সময় উত্তর মেরুর সেই অঞ্চলে এসে পৌঁছিলেন যেখানে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। দিনের আলো এখানে খুবই মৃদু, কিন্তু চোখে দেখা যায় না। কোনদিন দীর্ঘদিন এই পথে চলতে চলতে তারা অন্ধকারে দৃষ্টিশক্তি লাভ করেন। অন্ধকারের মধ্যেও তারা সব কিছু দেখতে পান। এইভাবে প্রায় 10 বছর সুমেরু পর্বতের দিকে তারা অগ্রসর হইতে হইতে এমন এক স্থানে এসে পৌঁছিলেন যেখান থেকে আর উপরের দিকে যাওয়ার পথ নেই। তারা উতরাইয়ে নিচের দিকে নামতে লাগিলেন। কিছু দূর নিচে নেমে তাদের খেয়াল হলো যে এই পথ বোধহয় পাতালের দিকে গেছে। তাই তারা সেই পথে অগ্রসর না হয়ে আবার পিছনে এসে পথ খুঁজতে লাগিলেন। সুমেরুর পথ খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় একটি বরফের টিলা দেখতে পেলেন। বহু কষ্টে তারা পর্বত আরোহণের কোনো আধুনিক সরঞ্জাম ভিন্ন একটি বরফের টিলায়
উঠে সক্ষম হইলেন। সেই টিলার উপরে কোনো বায়ুস্তরের চিহ্ন দেখতে পেলেন না। সেখানে অদ্ভুত এক নিস্তরঙ্গ ভাব তারা অনুভব করলেন, কিন্তু এটি তাদের বাঞ্ছিত সুমেরু শৃঙ্গ কি না সে সম্বন্ধে তারা নিশ্চিত হইতে পারিলেন না। চার ব্রহ্মজ্ঞ মহাপুরুষ মহাযোগী পুরুষ এরপর সুমেরু অভিযান শেষ করে আবার প্রায় 10 বছর পদব্রজে হিমালয়ে ফিরে আসেন। সেখান থেকে আব্দুল গফুর স্বস্থানে ফিরে যান। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আমার এই বাবা লোকনাথের সুমেরু উত্তর মেরু অভিযান কতন সমাপ্ত কি জয়। যদি আমার এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, নিজ গুণে অদম জানিয়া ক্ষমা করিবে। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। আমি তো কোনো কিছু জানি না, মনুষ্য জাতি, আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে, নিজ গুণে ক্ষমা করিও দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। হে ভক্তবৃন্দ সনাতন ধর্মীগণ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন। জয় বাবা লোকনাথ লিখে জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोल हरि बोल हरि बोल हरि बोल।